হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে আমি আমার শাড়ি কালেকশন নিয়ে বসে পড়েছি। আমার কি কি শাড়ি আছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আগে ব্যাক ক্যামেরা করে তোমাদের একটু দেখিয়ে নিই। এই দেখো, ফ্রন্ট ক্যামেরাতে ভালো করে বুঝতে পারবে না আমার, সেই জন্য ব্যাক ক্যামেরা করে আমি শাড়িগুলো আগে তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। আমার ঘরে লাইটের একটু প্রবলেম আছে, তোমরা জানো, ক্যামেরাটাও অত ভালো না, সেই জন্য অত পরিষ্কার তোমরা দেখতে পাবে না। তাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমরা কিছু মনে করো না, ঠিক আছে? ফার্স্টেই যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার ভাত কাপড়ে পাওয়া শাড়ি, মানে ভাত কাপড়ের সময় যে শাড়িটা দেওয়া হয় ভাতের সঙ্গে, ভাত আর কাপড় যেটা দেওয়া হয়, তো আমাকে শ্বশুরবাড়ির থেকে এই শাড়িটাই দেওয়া হয়েছিল। এটা খুব সুন্দর শাড়িটা দেখতে, রানী কালারের বডিটা পুরো, আর দেখো ব্লু কালার দিয়ে চৌকো চৌকো করে ভিতরে ডিজাইন করা, খুবই সুন্দর। কালারটা খুব সুন্দর, মিষ্টি কালার। তো শাড়িটা খুবই ভালো। এটা ভাত কাপড়ের শাড়ি, অনেক দিনকার, প্রায় 5 বছর হয়ে গেল। তারপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার এটা একটা বিয়ের আগের শাড়ি। এর মধ্যে আমার প্রচুর বিয়ের আগের শাড়িও আছে। তো কি শাড়ি এটা আমি জানি না, কিন্তু লাল আর হলুদে, দেখো উপরের দিকটা পুরো লাল আর নিচটা হলুদ। তো এরকম শাড়িটা দেখতে পুরো একই রকম, বডি আঁচল সব একই। তারপরে হচ্ছে এই শাড়িটা হচ্ছে আমি বিয়ের পর প্রথম যখন আমার মামা শ্বশুরের বাড়ি গেছিলাম, তখন মামা শ্বশুর আমাকে এই শাড়িটা দিয়েছিল, প্রথমবার গেছিলাম বলে। তো খুবই সুন্দর কালারটা, এই শাড়িটা আমার এত পছন্দ না, এত মানে একদম পিচ কালার, একটা পিঙ্কও না ঠিক, মানে কিরকম পিচ কালার টাইপের, আর গোল্ডেন কালারের পুরো চওড়া পাড় একদম। তো চওড়া পাড় তোমরা কারা কারা পরো, ভালোবাসো, আমাকে অবশ্যই কমেন্ট করো। তো তারপরে নেক্সট দেখাচ্ছি একটা বটল গ্রিন কালার আর রেড কালারের কম্বিনেশনের শাড়ি। এ দেখো, বডিটা পুরো এরকম চেক চেক বটল গ্রিন কালার, আর হচ্ছে আঁচলটা হচ্ছে পুরো রেড কালার। এটা আমার এক কাকি শাশুড়ি আমাকে পুজোতে শাড়ি দেয়, তো উনি দিয়েছিল। তো তারপর নেক্সট হচ্ছে, এটা হচ্ছে সাদা লালের একটা শাড়ি আছে। সাদা লালের কম্বিনেশনের শাড়ি আমার খুবই ভালো লাগে। তো আমি এটা কদিন আগে গুরুর নাম মানে দীক্ষা নিয়েছি, তোমরা জানো, আমি ভিডিওস ছেড়েছি। তো সেই জন্য নতুন শাড়ি কিনতে হয়, তাই কিনেছিলাম। তো খুবই সুন্দর শাড়িটা। দেন নেক্সট হচ্ছে এটা একটা জামদানি টাইপের, কালারটা হচ্ছে পিঙ্ক কালার, তার উপরে হোয়াইট দিয়ে কাজ করা আছে, দেখতে খুবই সুন্দর। কিন্তু শাড়িটা খুবই খসখসে টাইপের, মানে প্লেন না, নেট নেট টাইপের, ওই জন্য আমার অত একটা ভালো লাগে না। এই শাড়িটা হচ্ছে একটা, মানে খুব স্মৃতির একটা শাড়ি। তো কি বলবো, আমার বিয়ে ঠিক হয়েছিল যখন, তখন তার কিছু, মানে দুর্গা পুজোর কিছু মাস আগে আমার বিয়ে ঠিক হয়েছিল। তো তখন পুজোর বিয়ে ঠিক হওয়ার পরে পুজোর সময় আমার শাশুড়ি মা আমাকে এই শাড়িটা পাঠিয়েছিল। তো দেখো, পুরো বডিটা লাল রঙের, আর এই আঁচলের কাছে একটু গ্রিন দিয়ে, মানে সবুজ কালার দিয়ে কাজ করা আছে। দেন নেক্সট হচ্ছে একটা পার্পেল কালার ব্লু কালার কম্বিনেশনের একটা শাড়ি। এটা খুবই সুন্দর, খুব ব্রাইট, মানে শাড়িটা কিন্তু হেভি না, খুব একটা হালকা শাড়ি, কিন্তু কালারটা খুব ব্রাইট। দেখো আঁচলটা দেখো, পুরো ব্লু কালারের মধ্যে গোল্ড, সরি, সিলভার দিয়ে কাজ করা, সিলভার কালার দিয়ে, আর পুরো বডিটা পার্পেল আর ব্লু কালার। এটাও আমাকে যে কাকি শাশুড়ি আগে বললাম দিয়েছে, গ্রিন কালারের শাড়িটা উনি দিয়েছে। এই শাড়িটা হচ্ছে পিঙ্ক কালার আর স্কাই ব্লু কালারের। এটা আমি বিয়েতে পেয়েছি, আমার বাপের বাড়িতে, এখানে না, বিয়েতে আমার বাপের বাড়ি, ওখানে আমার একটা দিদি আমাকে এই শাড়িটা গিফট করেছিল। তো ওই শাড়িটাও খুব সুন্দর গর্জিয়াস আছে। দেন হচ্ছে এটা একটা তুতে কালারের শাড়ি, মানে সি গ্রিন টাইপের, তুতে ঠিক না, আমার এই কালারটা খুবই ভালো লাগে, সি গ্রিন কালার। এটা খুব আনকমন কালার, আর তার মধ্যে সিলভার কালার দিয়ে সুন্দর কাজ করা আছে। পুরো বডিটা যেরকম দেখছো, পুরো শাড়িটাই সেরকম একই রকম কাজ। আর এই শাড়িটা হচ্ছে পার্পল কালারের, আর হচ্ছে আঁচলটা আছে একটা একদম গ্রিন টাইপের একটা আঁচল আছে। এতে দেখো, বডিটা পুরো পার্পল কালার পার্টটা, আর আঁচলটা হচ্ছে গ্রিন কালারের। তো এই শাড়িটা আমি আমার দেওরের বিয়ের সময় পরেছিলাম বউ ভাতে, তোমরা হয়তো দেখেছো ফটোতে। তো এই শাড়িটাও খুব সুন্দর, খুব মিষ্টি কালারটা, একদম দেখো বেগুনি কালারটা খুব মিষ্টি। তো এই শাড়িটাও খুব ভালো। আর এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের আগের শাড়ি। এই যে পুরো শাড়িটা সিল্কের শাড়ি, কিন্তু পুরোটাই আকাশি কালারের, আর হচ্ছে তোমার আঁচলটার পাটটাতে হচ্ছে পুঁতি লাগানো আছে সাদা রঙের, ওইটুকুই ডিজাইন।
এটাও আমার একটা বিয়ের আগের শাড়ি, এটাও খুব হালকা কালার সিল্কেরই শাড়ি, কিন্তু এই শাড়িগুলো এখন আর পরা হয় না। এই যে পুরো শাড়িটা সবুজ দিয়ে, হালকা সবুজ আর সাদা দিয়ে কাজ করা, আর দেখো নিচে কুচির দিকে সাদা দিয়ে বড় বড় করে সুতোর কাজ করা আছে। আগে পরতাম, বিয়ের আগে পরতাম, এখন আর এইসব শাড়ি খুব একটা পরা হয় না, পরেই আছে আলমারিতে। আর এইটা হচ্ছে একটা নেটের শাড়ি আছে, যেটা পুরো বডিতে দেখো এই যে নেটের বডিটা নেটের গোল্ডেন কালার টাইপের কাজ করা, ব্লু আর গোল্ডেন দিয়ে। আর আঁচলটা হচ্ছে ভেলভেটের আছে, আঁচলটা ব্লু কালারের ভেলভেটের আঁচল আছে। এই যে পুরো শাড়িটা এরকম, শাড়িটা হচ্ছে নেটের, আঁচলটা ভেলভেটের। ওই জন্য এখন আর এই শাড়িটা পরি না, নেটের শাড়ি তো সেজন্য আর পরি না এখন। তো এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে বিয়ের পরে একবার জন্মদিনের সময় দিয়েছিল। এই শাড়ির কালারটাও খুব মিষ্টি, খুব সুন্দর। দেখো এই যে তুতে কালারের পুরো বডিটা, আর হচ্ছে পিঙ্ক কালারের টাইপের, পিঙ্ক না ঠিক রানী টাইপের বলবো, রানী কালারের হচ্ছে আঁচল আর পাড়। শাড়িটাও খুব মিষ্টি। আর তারপরে হচ্ছে এই নেক্সট এই শাড়িটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমি আমাদের বাড়ির থেকে মানে ফুলসজ্জার তত্ত্ব দিয়েছিল, তো আমি সব শাড়ি কেনাকাটা করেছিলাম বিয়ের সময় আমার দাদার সাথে গিয়ে। তো তখন আমার বরের পাঞ্জাবি কিনেছিলাম এই সেম কালারের, তুতে কালারের পাঞ্জাবি, তো আমারও সেই জন্য তুতে কালারের শাড়ি ম্যাচিং করে কিনেছিলাম। এই শাড়িটা অপরা শাড়ি, এটা খুব সুন্দর। তো ওটা চলে গেল। দেন নেক্সট হচ্ছে একটা মেরুন কালারের শাড়ি, এই শাড়িটা ব্লু কালারের আঁচল, আর ওটা হচ্ছে পিস, ব্লাউজ পিসটা আমি এখনো বানাইনি, অনেক দিনকারই শাড়ি। এটাও পাওয়া শাড়ি, বিয়েতে পাওয়া শাড়ি। তো কিন্তু কালারটা খুব সুন্দর, কিন্তু আমি ভাবি যে আমাকে হয়তো অতটা ভালো লাগে না পরলে, সেই জন্য আমি অত একটা পরি না। তারপরে হচ্ছে এটা আমার একটা বিয়ের আগের শাড়ি, হোয়াইট আর রেড কালারে চেক চেক করা। এরকম শাড়ি দু একটা খুব থাকা ভালো ওয়ার্ড্রপে, মানে ঠাকুরের পুজো টুজো দিতে গেলে লাগে, সেই জন্য আমি রেখেছি। আর আমার দেখতে খুব ভালো লাগে লাল সাদা শাড়ি বা লাল পাড় সাদা শাড়ি, এগুলো খুবই ভালো লাগে, ওই জন্য আমি রেখেছি। তো এই শাড়িটা আমার খুবই পছন্দের একটা শাড়ি। আমার বিয়ের প্রথম বছর মানে 1 বছর পর বিবাহ বার্ষিকীতে আমার হাজবেন্ড আমাকে এই শাড়িটা দিয়েছিল। যদিও কালার কম্বিনেশনটা আমি ওকে বলে দিয়েছিলাম, কিন্তু শাড়িটা পছন্দ করে ওই কিনে এনেছিল। দেখো এত সুন্দর, এটা কি বলে শাড়িটা, এটা ভুলে গেছি নামটা। তো ইয়েলো কালারের বডি আর হচ্ছে পিঙ্ক কালারের আঁচলটা। তো নামটা এখন মনে পড়ছে না কি শাড়ি, কিন্তু খুবই পছন্দ। তো দেন আমি মেন যে শাড়ি দুটো তোমাদের দেখাবো, যে লাস্টে দেখাচ্ছি, সব থেকে ভালো বলে না লাস্ট বাট নট দ্য লিস্ট সেরকম। তো দুটো বেনারসি আমার, এই যে পিঙ্ক কালারের বেনারসিটা আগে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি, খুবই সুন্দর। দেখো পুরো অল বডি গোল্ডেন টাইপের কাজ করা আছে, এই যে ছোট ছোট বডিতে কাজ, আর যেটা বড় কাজটা দেখছো এটা হচ্ছে আঁচল, ঠিক আছে। তো এটা হচ্ছে হালকা পিঙ্ক টাইপের কালারটা, এই যে এটা হচ্ছে ভিতরে আঁচল, এই যে বড় বড় কাজ করা গোল্ডেন, আর বডিটা দেখো, বডিটা হচ্ছে ছোট কাজ করা পিঙ্ক কালারটা খুবই সুন্দর। তোমাদের কেমনি লাগছে শাড়িটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে আমার বউ ভাতের শাড়ি, ওটা বিয়ের ছিল, এটা বউ ভাতের। তো বউ ভাতের শাড়িটা, এই শাড়িটা আমার বড়ি পছন্দ করে কিনেছে। আর শাড়িটা এত সুন্দর না, আমার লাইটের প্রবলেমের জন্য তোমরা মানে ঠিক মতন দেখতে পাচ্ছ না, এরকম লাগছে, কিন্তু সামনে থেকে দেখলে শাড়িটা হেভি সুন্দর, খুব গর্জিয়াস। দেখো পুরো ঘর ঘর মতন ডিজাইন করা আছে পুরো শাড়িটাতে, গোল্ডেন টাইপের। আর এই যে এটা হচ্ছে আঁচল, বড় বড় যে ডিজাইনটা আছে ওটা হচ্ছে আঁচল। তো আমার সব শাড়ি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আরও কিছু কিছু শাড়ি ইস্ত্রি করতে দেওয়া আছে, সেগুলো দেখাতে পারিনি। আর কিছু শাড়ি আমার বাপের বাড়িতে আছে, কারণ আমি সব শাড়ি এখানে নিয়ে আসিনি, এখান থেকে আবার বয়ে বয়ে নিয়ে যেতে হবে বলে ওখানে যখন যাই তখন ওখানে পরি, সেই জন্য আরও অনেক শাড়ি তোমাদেরকে দেখাতে পারিনি। আরও জামদানি শাড়ি আছে, সেগুলো কিছু দোকানে দেওয়া আছে, সেগুলোও দেখাতে পারিনি। তো যেগুলো আমার কাছে ছিল সেগুলো তোমাদের সব দেখালাম। তো তোমাদের কোন শাড়িটা বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা বাই বাই।